দেখিয়েছে কেবল একটি ক্ষুদ্র মাটির পোকা, যা তখনও তার লাঠিটি খেয়ে যাচ্ছিল। সুলাইমানের লাঠি পোকায় খাওয়ায় যখন সে মাটিতে পড়ে গেল, তখন মাত্র জিনেরা বুঝতে পারল সুলাইমান আগেই মারা গেছে। তারা যদি তখন গায়েবের বিষয় জানত, তাহলে তাদের এতকাল লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতে হতো না। সাবা নগরের অধিবাসীদের জন্য তাদের স্বীয় বাসভূমিতে আল্লাহর একটি কুদরতের নিদর্শন মজুদ ছিল। 2 সারি উদ্যান, একটি ডান দিকে আর একটি বাঁ দিকে। আমি তাদের বলেছিলাম, এ থেকে পাওয়া তোমাদের মালিকের দেয়া রিজিক খাও এবং এজন্যে তোমরা তাঁর শুকর আদায় করো। কত সুন্দর নগরী এটা, কত ক্ষমাশীল এ নগরীর মালিক আল্লাহ তাআলা। কিন্তু পরে ওরা আমার আদেশ অমান্য করল, ফলে আমি তাদের উপর এক বাঁধ ভাঙা বন্যা প্রবাহিত করে দিলাম। তাদের সে সুফলা উদ্যান দুটো এমন দুটো উদ্যান দ্বারা বদলে দিলাম, যাতে থেকে গেল বিস্বাদ ফল, ঝাউ গাছ এবং কিছু কুল বৃক্ষ। এভাবে আমি তাদের শাস্তি দিয়েছিলাম, কেননা তারা আমার নেয়ামত অস্বীকার করেছে। আর আমি অকৃতজ্ঞ বান্দা ছাড়া কাউকেই শাস্তি দেই না। আমি তাদের সাবা নগরীর অধিবাসীদের সাথে সেসব জনপদের উপরও বরকত দান করেছিলাম। উভয়ের মাঝে আরো কিছু দৃশ্যমান জনবসতি আমি স্থাপন করেছিলাম এবং তাতে আমি সফরের মঞ্জিলও নির্ধারণ করে দিয়েছিলাম। তাদের আমি বলেছিলাম, তোমরা সেখানে এবার দিনে কিংবা রাতে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের মালিক, আমাদের সফরের মঞ্জিলসমূহ